আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম কবি সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বসত ভিটায়। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর। এখানেই ছিল মূলত ওনার বসত বাড়ি এবং এই বাড়িটাকেই সরকার পরবর্তীতে সংস্কার করে নতুন একটি মিউজিয়াম রূপে এই বাড়িটা সরকারি তত্ত্বাবধানে নিয়ে নিয়েছেন এবং তারা পরিচালনা করছেন। সো মীর মোশাররফ হোসেন বাংলার একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সমাজসেবক। তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে তার একটা ছোট্ট মিউজিয়াম করা হয়েছে এবং এই মিউজিয়ামটার ভিতরে আমি এখন যাব এবং দেখব যে মীর মোশাররফ হোসেনের স্মৃতি হিসেবে কি রাখা হয়েছে এখানে। তবে ওনার বসত বাড়ি এইটা এবং এখানেই ছিল। পিছনে একটা পুকুর আছে আর এটার পাশে কিন্তু একটা সরকারি স্কুল। এই যে স্কুল, এই যে মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়। এই যে এটা মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়। এই হচ্ছে মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর। তো মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর এটা পাঠাগার হিসেবেও ব্যবহার করা হয়। একটা পাঠাগার, একটা হলো পাঠাগার। পালকি পুরোনো আমলের, হ্যাঁ হ্যাঁ ওই আমলের আর কি একটা স্মৃতি হিসেবে রাখছে। যাই হোক, আমরা মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘরটা দেখলাম। তো উনি ছিলেন বিশিষ্ট শিল্প সাহিত্যিক এবং ওনার বিষাদ সিন্ধু হচ্ছে ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ। আর ওনার জন্ম হলো 1847 সালে এবং মৃত্যু হয় 1911 সালে। আর ওনার এই বাড়িটা সহ, এই যে এই ভবনটা সহ পুরো যে এরিয়াটা, এটাই হচ্ছে ওনার মূলত বসত ভিটা। মানে এই জায়গাটায় এখন অবশ্য স্কুল, ওনার নামে স্কুল। তো আমরা ওনার বসত ভিটায় এসে ওনার জাদুঘরটাই পেলাম। এমনি নিজের কোনো ঘর বাড়ি এরকম তেমন কিছু নাই। তো আমরা মীর মোশাররফ হোসেনের এই বসত ভিটা, এই জায়গাটা থেকে, তার মিউজিয়াম থেকে এখন চলে যাচ্ছি কুটিবাড়ির উদ্দেশ্যে। সো এখন আমরা যাব রবীন্দ্র কুটিবাড়ি। সো বাই বাই, টাটা।